দুয়ারে দীঘা এনজয় করতে থাকা তৃপ্তি। পুরো ঘটনাটাই বলি। অন্যান্য দিনের মতোই জিমে গিয়েছিলাম। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু সেরকম না, কমছে বাড়ছে। কিন্তু জিমে ঢোকার পর থেকে দেখছি যে বৃষ্টি তো বেড়েই যাচ্ছে। এসে তো গেছি, এবার যাবো কী করে? আকাশেও প্রচণ্ড মেঘ। অপেক্ষা করছি যে বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাব। কিন্তু কোনো লক্ষণ নেই, উল্টে আরও বৃষ্টি বাড়ছে। তৃপ্তিকে বললাম, চলো তৃপ্তি, বেরিয়ে পড়ি, এরপরে আর যেতেই পারবো না। বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে কাঁচের ওপার থেকে এক দেখছিলাম, তার থেকেও ভয়াবহ অবস্থা। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। অতি কষ্টে একটা টুকটুক পেলাম। তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ কিছু ছোট ছোট নদী পেরোলাম। আমরা তো একদম ডাইরেক্ট সমুদ্রে যাচ্ছি, আর টুকটুকালা বলেই দিয়েছিল যে আমরা কিন্তু সমুদ্রের আগে যেন নেমে পড়ি। সমুদ্রের দিকে উনি যাবেন না, সমুদ্র না টুকটুক চলে না। তারপরে আমরা নেমে পড়লাম সমুদ্রে। একেবারে দীঘার সমুদ্র, একদমই এরকম কালো কালো ঘোলা ঘোলা কাদা কাদা জল, তার মধ্যে একটা জলযানও চলে এলো। যাই হোক, আমরা সমুদ্র পেরোচ্ছি একটু একটু করে। আর কোন রাস্তা বলো তো এটা, সেটা একবার বলে দিই। এটা হচ্ছে একদম খাগড়া ফাঁড়ির সামনের রাস্তা, যে রাস্তাটা বাইশপল্লির দিকে যাচ্ছে। যাই হোক, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি তো আমার গন্তব্যে পৌঁছে গেলাম। তৃপ্তিকে আরও খানিকটা সমুদ্র পেরোতে হবে। আর যেই ওকে ছাড়লাম, আমার মনে হলো না ছাড়লেই হতো। বেচারি জল দেখে কীরকম একটা পুলকিত হয়ে লাফাতে ঝাঁপাতে শুরু করে দিল। যাকগে, বারণ করাতে আবার হেঁটে হেঁটেই গেল। তবে হঠাৎ করে এই ছোটোবেলাটা ফিরে পাওয়াটা মন্দ লাগলো না।